সূরাতুল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয়তম সূরা। এই সূরায় আয়াত রয়েছে 286টি। এটি পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই সূরাটি তার উপর অবতীর্ণ হয়েছে, এই জন্য এটিকে মাদিনা সূরা বলা হয়। কেন এই সূরার নাম বাকারা নামে নামকরণ করা হলো, এখন আমরা সেই শানে নুজুল শুনব ইনশাআল্লাহ। বনী ইসরাঈলে একজন ধনী লোক ছিলেন যার কোনো সন্তান সন্ততি ছিল না। তার সম্পদের উত্তরাধিকারী ছিল তার একমাত্র ভাতিজা। হঠাৎ এই ভাতিজার মাথায় খারাপ চিন্তা আসলো যে চাচাকে যদি হত্যা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি চাচার সম্পদের মালিক হওয়া যাবে এবং ধনী হওয়া যাবে। সে তার খারাপ চিন্তা অনুযায়ী এক রাতে চাচাকে হত্যা করল। চাচাকে হত্যা করার পর চাচার লাশ অন্য এক মানুষের বাড়ির দরজায় রেখে আসলো এবং এই অপবাদ দিল যে যার দরজায় চাচার লাশ পাওয়া গেছে সেই লোকই তার চাচাকে হত্যা করেছে। সমাজের মানুষ আসলে কে খুনি এটা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছিল। যার নামে অপবাদ দেওয়া হলো সেই পক্ষ এবং ভাতিজার পক্ষ উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি, মারামারি এবং খুনোখুনি পর্যন্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সমাজের চিন্তাশীল মানুষ, জ্ঞানী মানুষের পরামর্শ দিলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে তোমরা কেন খুনোখুনি ও মারামারি করবে? তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি তোমাদেরকে উত্তম সমাধান দিয়ে দিবেন। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একটা গরু জবাই করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয় পক্ষকে গরু জবাই করতে বললেন, তখন তারা বললেন, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছেন? আপনি কি আমাদের সাথে রসিকতা করছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন উভয় পক্ষ বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন গরুটা কেমন হবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, গরুটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। এই গরু বা গাভী এটা বৃদ্ধাও হবে না, কুমারীও হবে না, মধ্য বয়সের হবে। এরকম একটা গরু বা গাভী হলেই হয়ে যাবে। বনী ইসরাঈল এখানেই শেষ করলো না, তারা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা এই গরুর রং কেমন হবে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, এর রং কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন রং কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন তিনি সেটা উভয় পক্ষকে, বনী ইসরাঈলের বিবদমান উভয় পক্ষকে শোনাই দিলেন। ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, যে এই গরুর রং হবে গাঢ় হলুদ রং, যা দেখে সবার চক্ষু জোড়ায় যাবে। এরকম একটা গরু, মানে গাঢ় হলুদ রঙের গরু হতে হবে বা গাভী হতে হবে। এবার বনী ইসরাঈল বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা যেমনটা চেয়েছিলাম আপনি তেমনটাই বলেছেন, আমরা খুশি হয়েছি। এবার তারা গরু খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখা গেল যে এক বৃদ্ধার কাছে যেরকমটা তারা চাচ্ছে এরকম গরুই আছে। সেই বৃদ্ধার কাছে জিজ্ঞেস করলো এই গরুটা কত দামে বিক্রি করবেন। বৃদ্ধা বললেন যে এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিলেই কেবল এই গরুটা বিক্রি করা হবে, অন্যথায় বিক্রি করা হবে না। তখন তারা বাধ্য হয়ে সেই গরুর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিয়ে বৃদ্ধার কাছ থেকে গরুটা কিনে নিলেন এবং এই গরুকে জবাই করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ দিয়েছেন, গরুর এক টুকরা গোশত নিহত যেই লোককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই লোকের উপর রাখলো। সেই লোক জীবিত হয়ে দাঁড়ালো। তারা জিজ্ঞেস করলো যে আপনাকে কে হত্যা করেছে, খুন করেছে? তখন তিনি বললেন যে আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এরপর এই ভাতিজাকে চাচার সম্পদ থেকে বঞ্চিত করা হলো। চাচার কোনো সম্পদের ভাগ এই ভাতিজাকে দেওয়া হলো না। এই যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, সেই মানুষের উপরে এক টুকরো গরুর গোশত রাখা হয়েছে, সেই মানুষ জীবিত হয়েছে এবং হত্যাকারীর নাম, খুনির নাম বলে দিয়েছে। এই যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, গাভীর বা গরুর একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সূরায় রয়েছে। এই জন্যই এই সূরার নাম গরু বা গাভী বা বাকারা নামে নামকরণ করা হয়েছে। আমরা আমাদের প্রথম ভিডিওতে
সূরা ফাতিহার শানে নুজুল উল্লেখ করেছি, তুলে ধরেছি খুব অল্প সময়ে চমৎকারভাবে। এই ভিডিওতে আমরা সূরা বাকারার নামকরণ কেন করা হয়েছে, শানে নুজুলকে, সেটা অল্প কথায় তুলে ধরলাম। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোরআন ও হাদিসের সঠিক বাণী সবার সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ, এবং ইসলামের খেদমত কেবল আল্লাহর জন্যই করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।